আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো একটা কথা বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো হিজিবিজি লাগবে, তারপরেও বুঝবেন। মানে বাস্তবে যে এটা ঘটতেছে, এটা বলতেছে ঘটবে, আপনার সাথে ঘটবে, ঘটবে না এমন কোনো কথা নাই, আমার সাথে ঘটবে না এমন কোনো কথা নাই। ধরেন আপনার বাবার দাদা, আপনার বাবার দাদা, মানে আপনার দাদার বাবা, বুঝ একটু ঠান্ডা মাথায় বসবেন। আপনার দাদার বাবা, উনি যখন মারা গেছেন তখন আপনার বাবার ছোট বুদ্ধি হয়েছে হয়তো। তখন আপনার দাদা আপনার বাবাকে দেখিয়ে দেবে যে আপনার বাবার দাদার কবরটা, মানে আপনার দাদার বাবার কবরটা আপনার বাবাকে দেখিয়ে দেবে, এবং আপনার বাবা ওইখানে জিয়ারত শেরত করে সব পাঠাবে কবরে। মানে আপনার বাবার দাদার জন্য আপনার বাবা জিয়ারত করে দোয়া করবেন। গেল। এইরূপ কিছুদিন পর আপনার বাবার থেকে আপনি হয়েছে, এবং আপনার দাদারও বয়স হয়ে গেছে, আপনার দাদাও পৃথিবী থেকে বিদায় নিছে, এবং আপনার বাবা আপনাকে বলবে আপনার দাদার কবর জিয়ারত করতে। আপনিও তাই করবেন। আপনি আপনার বাবার দাদার থেকে আপনার দাদাকে বেশি প্রায়োরিটি দেবেন। মানে আপনার বাবা যদিও বলে আপনার বাবার দাদার কবরটা দেখিয়ে দেয় আপনাকে, তাহলে আপনি হয়তো কিছুদিন ওনার কবরে জিয়ারত করবেন, ঠিক আছে, কিন্তু আপনার দাদার কবরে যখন আপনি বেশি প্রায়োরিটি দিয়ে জিয়ারত করবেন আপনার দাদার কবরে, ধীরে ধীরে আপনার বাবার দাদাকে আপনি সাইডে রেখে দিবেন। যতদিন আপনার বাবা বেঁচে থাকেন হয়তো তিনি তার দাদার জন্য দোয়া করতে পারেন, তবে আপনি হয়তো তাকে ভুলে গেলেন। এর কিছুদিন পর আপনার ছেলে হলো, আপনার বাবা মারা গেল, আপনার ছেলেকে আপনি দেখিয়ে দিলেন আপনার বাবার কবরটা, কিন্তু আপনার দাদার কবরটা তাকে যদি দেখিয়ে দেন, সে আনইজি ফিল করবে, বলবে যে আমার দাদার কবর জিয়ারত কর, আপনার বাবার কবর, দাদার কবর, মানে তার দাদার কবর জিয়ারত করবে, ঠিক আছে, কিন্তু আপনার দাদার কবর জিয়ারত করবে না। এরকম ধীরে ধীরে এখন তো ভাই আমরা তো ছোটোবেলায় মানে দাদা দাদির কবর জিয়ারত করার জন্য মানে চাচাদের সাথে বাবাদের সাথে দৌড়াদৌড়ি করতাম। জুমার দিন আসলে সবে পড়ার সবে কথা, এখন সবগুলা হয়তো ধীরে ধীরে সবগুলা মুছে যাবে। এখন জুম্মার দিনে অনেকের দাদা দাদির কবর পর্যন্ত জিয়ারত করে না। মানে এমন আলসেমি হয়ে গেছে সকলে, মানে দাদা দাদির কবর পর্যন্ত জিয়ারত করে না। আমি তো অনেক ধরে চলে গেছি, আপনার বাবার দাদার কাছে চলে গেছি, কিন্তু এখন তো নিজের দাদার কবর জিয়ারত করতে অনেকে মানে আনইজি ফিল করে। তো ভাবেন আপনার অবস্থাটা কী হবে, আপনার আমার অবস্থাটা কী হবে পরবর্তীতে। সো আমরা সকলে ভাবি যে পৃথিবীতে আমরা অনেক দিন বাঁচব, কিংবা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও আমাদের কবরে সোয়াব নাজিল হবে, মানে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য সোয়াব পাঠাবে, দোয়া করবে। এইগুলো বাদ দেন, এগুলো বাবা বাদ দেন। যে যে প্রজন্ম আসতেছে পরবর্তীতে, এগুলো তো তার দাদার কবর না, তার বাপের কবরে পর্যন্ত দু চোখ মেলে তাকাবে না হয়তো, যে পরিস্থিতি চলে আসছে। তো বলতে চাচ্ছি যে কিছুকাল হয়তো আপনারা কিংবা আমরা সকলে কিছুকাল পর্যন্ত সব পাইতে পারি কবরে যাওয়ার পরে। আর যদি সাদকা জারিয়া বলে ওইটা হয়, তাহলে ওইটা থেকে আপনি সব পাবেন, কিন্তু আপনার পরবর্তী ওয়ারিশ থেকে, আওলাদ থেকে আপনি মুছে যাবেন। আপনার কবর শুদ্ধ তোকাই পাবেন না কিছুদিন, মানে কয়েক কাল পরে। এরকমই হচ্ছে এখন অ্যাভেলেবেল। তো এটাই আর কি।